তিনজন আছে, নাম জানি না। এবং মানে কালকেও আমরা গেছিলাম, কালকেও ওখানে আমরা কিন্তু কোনোভাবেই কোনো ভাঙচুর সাপোর্ট করি না। কারা ভাঙচুর করেছে আমরা জানিও না, আমরা কোনো রকম ভাঙচুরের মধ্যে নেই। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে লাঠি সোটা কিচ্ছু নেই, একটা জলের বোতল আর সেলফোন নিয়ে আমরা এসেছি। আমরা ভাঙচুর একদম সাপোর্ট করি না, সেটা যাদবপুর থানা হোক বা এখানে হোক। আমরা কালকে যাদবপুরে ছিলাম, আমরা জানি ওখানে কি হয়েছে। জাস্টিস চাই, কিন্তু জাস্টিস চাওয়া মানে এটা নয় যে আজকে জাস্টিস পেয়ে আবার পরের বছর সেম জিনিসটাই হবে। এটা তো একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে রান করতে পারে না। ইট হ্যাজ টু বি আ ফুল প্রুফ সিস্টেম, এটাই আমার বলার। এটার জন্য কতদিন মানে প্রতিবাদ চলবে, যেটা হয় যে থিতিয়ে যায়, যেটা সকলেই বলছে যে আজকে হলো কালকে থিতিয়ে যাচ্ছে? দেখো, থিতিয়ে এবার হয়তো যাবে না, এই জন্যই, তার কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্মড হয়েছে আমাদের ফ্রেটার্নিটির পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু শুধু বাইট দেবে আর মানে পাবলিক একটা সিম্পাথি চাইবে, সেই জন্য কিন্তু তারা নেই। কালকেও যাদবপুরে তোমরা গেছো, অনেকেই হয়তো দেখেছো, অনেকে হয়তো বাইট দেনও নি, কারণ তারা বলেছে যে না আজকে আমরা বাইট দেবো না। কিন্তু আজকে আমরা বাইট দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা মানুষের কাছে পৌঁছানো উচিত যে আমরা কোনো রকম ভাঙচুরের মধ্যে নেই, আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাতে এসেছি। এবং আমার মনে হয় না এটা ঠিকিয়ে যাবে বলে, কারণ একজন ডাক্তারের যদি এই অবস্থা হয়, তাহলে একটা মানুষ যে রাস্তা দিয়ে এমনি হেঁটে হেঁটে যায়, যার হসপিটালের প্রোটেকশন নেই, তার কি হবে? আমার বোনেরা, আমাদের ছোট ছোট জুনিয়ররা, তারা যারা হয়তো উবারে ওঠার টাকা নেই তাদের কাছে, তারা হয়তো প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে, ওদের বাসে করে ফিরতে হয়, ট্রামে করে ফিরতে হয়, তারা ফিরবে কি করে? সবাই তো উবারে 300 টাকা দিয়ে যেতে পারে না, বা সবার গাড়িও থাকে না, তাদের তো কাজ করে বাড়ি ফিরতে হবে। কাজেই জাস্টিস চাই, কিন্তু পরের বছর যেন আবার এরকম একটা না হয়, তারপর আবার পরের বছর আমরা বেরিয়ে পড়লাম জাস্টিস চাই করতে। দিস ক্যানট বি আ পার্ট অফ দ্য সিস্টেম। চেষ্টা তো চলবেই, যতভাবে মেয়েরা সফট টার্গেট, মেয়েরা তো যতভাবে তাদের, এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করাটা সব থেকে সহজ, এবং সেটাই করার চেষ্টা কনস্ট্যান্টলি চলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সবাই যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, টলানো এত সহজ নয়। এই যে ঘটনাটা 9ই আগস্ট রাতে ঘটেছে, বেশ কিছু অডিও ক্লিপ তো ভাইরাল হয়েছে, আমরা সবাই শুনেছি বেশ কিছু। কোথাও কি মনে হয় এটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে নাকি? দেখো, সেইটা বলার মতন জায়গায় আমি এখনো নেই। আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ ওম্যান, আমি চাই যেভাবে হোক, কে করেছে, কারা করেছে, কেন করেছে, আমার জানার দরকার নেই। আমি চাই ইমিডিয়েটলি এটার একটা সুরাহা হোক, কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা সবাই জানি যত দিন যাবে তত মেয়েটার জাস্টিস পাওয়া দেরি হয়ে যাবে, এবং আমরা না হারিয়ে ফেলি সেই চান্সটা। এটা সবসময় হয়ে আসছে আর কি, 2-3 বছর ধরে, অনেক কিছু কিছু বলার নেই। এটাকে যখন জমায়েত হয়েছে তখনই সেই এলাকায় দাঁড়িয়ে যাদবপুরেতে দুখানে মলেস্টেশনের ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিভাবে দেখো, মানে কোথায় সমাজ বদল? এইটা নিয়ে আমরা আজকে কথাও বলছিলাম যে এরকম যখন জিনিস হচ্ছে না, মানুষকে মানে মেয়েদেরকে সঙ্গে রিয়াক্ট, আর এবার না মানে একা একা রিয়াক্ট করার জায়গাটা চলে গেছে। এবার সবাইকে মিলেমিশে সবাইকে মুখ খুলতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে যে ভাই কনসেন্ট অ্যান্ড নো মিনস নো, এটা আমরা সবাই জেনে এসেছি, অ্যান্ড এইটাই হবে, এইটাই হওয়া উচিত। তো মিডিয়া তো আসবে, শুনি সরে গেলে সরে যাবে। হঠাৎ করে মুড হলো সবাই প্রতিবাদ থেকে, এবং দেখছি তোমাদের ক্রমাগত প্রোটেস্ট চলছে। চালাতেই হবে। তো একদিন রাত্রিরে আমরা রাস্তায় নামিনি, আমরা বিচার চাই, আমরা দোষীদের উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেটা যতক্ষণ না পাচ্ছি, জানতে পারছি, ততক্ষণ আমরা প্রোটেস্ট চালিয়ে যাবো। এর বেশি আর কিছু বলার নেই। এখানে আমাদের বন্ধু বান্ধবরা আছে, কিঞ্জল আছে, ডাক্তারদের, তাদের সাপোর্টের জন্য এসছি। আর এবং বিচার তো চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের আগে ধরা তো হোক, দোষীদের ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এটা না জানা অবধি আমরা প্রোটেস্ট চালিয়ে যাই। ম্যাম, একটা বিষয় অন্তত ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশন রয়েছে যে কলকাতা পুলিশের শেষ দিকে তদন্তে সেরকম কোনো, আমি তদন্ত নিয়ে কোনো কথা বলতে পারবো না। তদন্তের মতো চলুক, আমাদের প্রতিবাদের মতো চলুক। আমরা কোনো রকম কোনো কি বলবো, কোনো ভায়োলেন্স কিচ্ছু চাইছি না। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ চাইছি, এইটুকু। আপনি ন্যায় বিচারের কথা বলছিলেন, একদম ন্যায় বিচার। তদন্ত যদি ডিলেড হয় তাহলে তো ন্যায় বিচারটাও ডিলেড হবে না, সেটাই তো, যত তাড়াতাড়ি সম্ভব। ন্যায় বিচার মানে 3-6 মাস কাটিয়ে দিলে তো চলবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা বিচার। বিচার ব্যবস্থার উপর তো আমাদের ভরসা
হবে